বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশে অনেক ভাই আছেন বিদেশে যেতে চান, কিন্তু মিডল ইস্টে বিভিন্ন প্রবলেম থাকার কারণে তারা যেতে চান ইউরোপের কোনো একটা দেশে, কিন্তু তাদের কাছে ওই পরিমাণ টাকা নেই যে টাকা দিয়ে তারা ইউরোপ যেতে পারবে। আমরা সবাই জানি ইউরোপ যেতে হলে হিউজ পরিমাণ টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদের কাছে ওই পরিমাণ টাকা নেই। তারা যেতে চান মিডল ইস্টে যেতে যেই পরিমাণ টাকার প্রয়োজন ঠিক ওই পরিমাণ টাকা দিয়ে ইউরোপের কোনো একটা দেশে যেতে। তো আজকে আমি এই ভিডিওতে এমন একটা দেশ নিয়ে আলোচনা করব যে দেশটাতে যেতে আপনারা মিডল ইস্টে গেলে যেই পরিমাণ টাকার প্রয়োজন হতো ঠিক ওই পরিমাণ টাকা দিয়ে ইউরোপের এই দেশটাতে যেতে পারবেন, এবং এই দেশটাতে আপনারা গেলে আরও 5টি এক্সট্রা সুবিধা পাবেন। এই সকল বিষয় নিয়ে আজকে আমি এই পুরো ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সবাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন এই দেশটিতে কিভাবে যেতে হয়, প্রসেসিং টাইম কতদিন সময় লাগবে এবং বেতন কত হবে, এবং এই দেশটার সাথে সেনজেনভুক্ত কোন কোন দেশ রয়েছে, সকল বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যে দেশটা নিয়ে আলোচনা করব সেই দেশটার নাম হলো সার্বিয়া। সার্বিয়ার পুরো নাম হলো রিপাবলিক অফ সার্বিয়া। সার্বিয়া হলো দক্ষিণ পূর্ব এবং মধ্য ইউরোপের একটি ল্যান্ডলক কান্ট্রি। ল্যান্ডলক কান্ট্রি বলতে যে দেশের সাথে কোনো সমুদ্র সীমা নেই তাকে ল্যান্ডলক কান্ট্রি বলা হয়। এখন আমরা দেখব সার্বিয়া দেশটির সাথে কোন কোন দেশের সীমান্ত রয়েছে বা বর্ডার রয়েছে। এর উত্তরে হাঙ্গারি, উত্তর পূর্বে রোমানিয়া, দক্ষিণ পূর্বে বুলগেরিয়া, দক্ষিণ উত্তরে মেসিডোনিয়া, পশ্চিমে ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং দক্ষিণ পশ্চিমে মন্টিনিগ্রো। সার্বিয়াতে মোট জনসংখ্যার পরিমাণ 6.6 মিলিয়ন। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডো। বেলগ্রেডো শহরটি সার্বিয়ার সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে সুন্দর শহর। বাংলাদেশে অনেক নতুন ভাই আছেন যারা বিদেশ যেতে চাচ্ছেন, কিন্তু মিডল ইস্টে বিভিন্ন প্রবলেম দেখার কারণে তারা বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে এখন কোন দেশে যাবেন, একটা ভালো দেশ খুঁজছেন। তাদের জন্য সার্বিয়া হবে গুরুত্বপূর্ণ একটা অপশন। আপনারা যদি সার্বিয়া যান শুধু ভালো হবে না, তার সাথে সাথে আরও 5টা সুবিধা আপনারা পাবেন, যে সুবিধাগুলো অন্য কোনো দেশে গেলে পাবেন না। তাছাড়া সার্বিয়া একটি ইউরোপ কান্ট্রি। ইউরোপ কান্ট্রিতে যদি আপনি মিডল ইস্টের সমান টাকা দিয়ে যেতে পারেন, এর চেয়ে বড় সুবিধা আর কোনো কিছু হতে পারে না। এখন আমরা চলুন দেখি আপনাদের কি কি লাভ হবে। সার্বিয়া গেলে আপনাদের প্রথম যে লাভটি হবে সেটি হলো সার্বিয়ার সাথে ইউরোপের সেনজেনভুক্ত 3টি দেশের বর্ডার রয়েছে, তার মধ্যে 2টি দেশ খুবই গুরুত্বপূর্ণ। 1 হাঙ্গারি, 2 ক্রোয়েশিয়া। 3 নাম্বার যে দেশটি আছে সেটি হচ্ছে রোমানিয়া। রোমানিয়া রিসেন্টলি সেনজেনভুক্ত হয়েছে, সেই দেশটির বর্ডারও সার্বিয়ার সাথে রয়েছে। আমরা যারা এই ছোটোখাটো দেশে ঢুকি সবারই একটা স্বপ্ন থাকে যে সেনজেনভুক্ত বিভিন্ন দেশে ঢোকার জন্য, সেটা হোক বৈধভাবে কিংবা অবৈধভাবে। তবে আপনারা যদি সার্বিয়া প্রবেশ করেন বা যান, কোনো না কোনো সময়ে আপনারা সেনজেনভুক্ত যে কোনো একটি দেশে প্রবেশ করতে পারবেন। যদি কোনো সময় এই সেনজেনভুক্ত দেশে ঢুকতে পারেন তাহলে আপনাদের স্বপ্ন পূরণ হবে। সার্বিয়া গেলে আপনারা দ্বিতীয় যে লাভের দেখা পাবেন সেটা হলো সার্বিয়া যেতে খুবই অল্প টাকার প্রয়োজন হয়, যেটা প্রায় মিডল ইস্টের সমান। আপনারা যারা সার্বিয়া যাবেন ওয়ার্ক পারমিট ভিসায়, তারা জেনুইন ভিসা যেতে পারবেন এবং খুবই অল্প টাকার বিনিময়ে যেতে পারবেন। যে টাকা দিয়ে আপনারা মিডল ইস্টে যেতেন ঠিক ওই পরিমাণ টাকা দিয়েই সার্বিয়া যেতে পারবেন। সার্বিয়া গেলে আপনারা তৃতীয় যে লাভের দেখা পাবেন সেটা হলো সার্বিয়াতে অনেক সময় রোমানিয়ার থেকেও বেশি বেতন পাওয়া যায় সার্বিয়াতে। তবে বিভিন্ন জায়গায় কথা বলে দেখা গেছে যে কনস্ট্রাকশন কাজে রোমানিয়ার থেকে অনেক বেশি স্যালারি পাওয়া যায় সার্বিয়াতে। আমরা সবাই জানি বর্তমানে রোমানিয়া সেনজেনভুক্ত হওয়ার কারণে রোমানিয়া যেতে প্রায় 11 থেকে 12 লক্ষ টাকা লাগে। সেই ক্ষেত্রে আপনারা যদি সার্বিয়া যান আপনাদের প্রয়োজন হবে 7 থেকে 8 লক্ষ টাকা। আপনারা যদি 7-8 লক্ষ টাকা খরচ করে সার্বিয়া গিয়ে রোমানিয়ার থেকে ভালো একটা বেতন পান তাহলে তো রোমানিয়া থেকে সার্বিয়াই ভালো। আপনারা যদি
সার্বিয়া থেকে আশেপাশে কোনো দেশে পালিয়ে না যান এবং সার্বিয়ার পাসপোর্ট পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে সার্বিয়ার পাসপোর্ট দিয়ে আপনি আশেপাশে বিভিন্ন ইউরোপ দেশ বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন এবং সেই তালিকায় সেনজেনভুক্ত দেশও থাকবে। আপনারা যদি কষ্ট করে সার্বিয়া 5টি বছর কাটিয়ে দিতে পারেন, তারপর আপনারা সার্বিয়া থেকে বৈধভাবে যে কোনো সেনজেনভুক্ত দেশে প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সার্বিয়াতে গেলে আপনারা চতুর্থ যে লাভের দেখাটা পাবেন সেটা হলো সার্বিয়াতে সকল দ্রব্যমূল্যের দাম অনেক কম। আমরা সবাই জানি এখানে দ্রব্যমূল্যর দাম যতটা কম সেখানে জীবনযাত্রার মান ততটাই সহজ হয় এবং সার্বিয়াতে আপনারা যদি থাকেন তাহলে আপনারা বাংলাদেশি 30,000 টাকা দিয়ে পুরো 1 মাস চলতে পারবেন, আর কোনো এক্সট্রা টাকার প্রয়োজন হবে না। সার্বিয়াতে গেলে আপনারা পঞ্চম যে লাভের দেখাটা পাবেন সেটা হলো বর্তমানে আমরা দেখেছি যে রোমানিয়া সেনজেনভুক্ত হয়ে গেছে। খুব দ্রুতই হয়তোবা সার্বিয়াও সেনজেনভুক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের আর অন্য কোনো দেশ নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা সার্বিয়ায় কাটিয়ে দিতে পারবেন আপনাদের প্রবাস জীবন। কিংবা যদি সার্বিয়া না ভালো লাগে তখন আপনি অন্য দেশেও বৈধভাবে অতি সহজে চলে যেতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এখন আমরা দেখব সার্বিয়া গেলে আসলে প্রসেসিং কিভাবে করতে হয়। প্রসেসিংটা হবে 3টা ধাপে। ফার্স্ট ধাপে আপনাকে এজেন্সিতে আপনার ডকুমেন্টগুলো জমা দিতে হবে। ডকুমেন্টগুলোর মধ্যে যা যা থাকবে তা হলো 1 নম্বরে সিবি হতে হবে ইউরোপিয়ান স্টাইলের একটা সিবি। 2 নম্বরে আপনার পাসপোর্ট। আপনার সবসময় মনে রাখতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1 বছরের উপরে থাকতে হবে। 3 নম্বরে আপনার পাসপোর্টের প্রথম পাতার ছবি। প্রথম পাতার ছবি বলতে বোঝানো হয়েছে আপনার পাসপোর্টের যে পাতায় ইনফরমেশন থাকবে সেই পাতা স্ক্যান করে একটা প্রিন্ট করে আপনার ডকুমেন্টের সাথে জমা দিতে হবে। 4 নম্বরে ছবি হতে হবে ল্যাব প্রিন্ট এবং ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। এইরকম 8 কপি ছবি আপনার ডকুমেন্টের সাথে জমা দিতে হবে। 5 নম্বরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনারা যেহেতু জেনারেল ওয়ার্কার ভিসায় যাবেন সেহেতু আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকার কথা না, তারপরেও আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সংগ্রহ করে দিতে হবে। যদি আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা এজেন্সির সাথে কথা বলবেন, আপনাকে এজেন্সি একটা সার্টিফিকেট সংগ্রহ করে দিবে। 6 নম্বরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে। আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত যে সার্টিফিকেট আছে আপনার কাছে সেই সার্টিফিকেটটার একটা ফটোকপি এজেন্সিতে জমা দিবেন। আমি যে ডকুমেন্টগুলোর কথা বলছি এই সকল ডকুমেন্টগুলোই আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এবং আপনি সকল ডকুমেন্টগুলো এজেন্সিতে জমা দেওয়ার পরে এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে। কোম্পানি এই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে ইমিগ্রেশনে পাঠাবে। ইমিগ্রেশন থেকে 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট বের করে দেবে। ওয়ার্ক পারমিট বের হয়ে এজেন্সিতে আসা পর্যন্ত ফার্স্ট ধাপ কমপ্লিট হবে। সেকেন্ড ধাপের কাজ হচ্ছে এজেন্সি ওয়ার্ক পারমিট নিয়ে একটা ই ভিসার জন্য আবেদন করবে অনলাইনে এবং অনলাইনে যখন ই ভিসার জন্য আবেদন করবে এই অনলাইন ভিসা আসতে আসতে আরও 2 থেকে 2.5 মাস সময় লাগবে। 2 থেকে 2.5 মাস পরে যখন ই ভিসা আসবে তখন সেকেন্ড ধাপ কমপ্লিট হবে এবং থার্ড ধাপে আপনাদের এই ই ভিসা নিয়ে ইন্ডিয়ান এম্বাসিতে যাবে এজেন্সি এবং এই ই ভিসা দিয়ে আপনার পাসপোর্টে স্টাম্পিং ভিসা করিয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে থার্ড ধাপ এবং আপনার ভিসা প্রসেসিং কমপ্লিট হবে। এটাই হচ্ছে সার্বিয়ার ফুল প্রসেসিং। এখানে আপনার সর্বমোট সময় যাবে 6 থেকে 7 মাস। এর ভিতরেই আপনার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। বেতন নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, আমি আগেই বলে দিয়েছি যে সার্বিয়াতে যদি আপনারা জেনারেল ওয়ার্কার ভিসায় যান তাহলে আপনাদের বেসিক স্যালারি হবে 70,000 টাকা। আশা করি সার্বিয়া সম্বন্ধে আমি মোটামুটি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।